আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? গতকাল সেপ্টেম্বর 6 তারিখে ছিল আমার ছেলের জন্মদিন, আর তাই তার জন্য তার এই দিনটাকে একটু স্পেশাল করার জন্য তেমন কিছু যদিও করা হয়নি, তারপরও বাচ্চাদের এই স্পেশাল দিনগুলোতে একটু স্পেশাল ফিল করানোর জন্য ছোটখাটো সারপ্রাইজের ব্যবস্থা তো করাই যায়। আর তাই তার এই দিনটিকে একটু স্পেশাল করার জন্য তার পছন্দনীয় একটা জায়গাতে নিয়ে আসলাম, ইন্ডিয়ান রেস্টুরেন্টটা যদিও আমাদের এলাকাতেই, আমরা যেখানে থাকি সেখান থেকে আমাদের বাসা থেকে মাত্র 5 মিনিটের মতো সময় লাগে এই রেস্টুরেন্টে আসতে। এবং এই রেস্টুরেন্টটা এখানে উদ্বোধন হয়েছে বেশি দিন হয়নি, মাত্র 2 মাস হয়েছে। আর এই রেস্টুরেন্টটার নাম হলো বাটার চিকেন। এটার বিভিন্ন শাখা রয়েছে বিভিন্ন সিটিতে। ডিনার কোনটা? ডিনারের এগুলো তো বাড়ি সেট আছে, একটা নাম রয়েছে, আচ্ছা, সেট আছে, এগুলো রেডি সেট আছে। ওগুলো ডিনার না? আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা প্রথমে মেনু দেখে মেনু থেকে সিলেক্ট করছিলাম যে কে কোনটা খাবে ডিনারের জন্য, যেহেতু আমরা রাতের বেলায় এসেছি। উল্টিয়ে পাল্টিয়ে তাদের সবগুলো মেনু দেখছিলাম যে কি কি আইটেম রাখা হয়েছে তাদের এই মেনু লিস্টে। সবাই যে যারটা পছন্দ মতো সিলেক্ট করছে কে কোনটা খাবে। আমার মেয়ে এই সেটটা সিলেক্ট করেছে, এটা স্পেশালি বাচ্চাদের জন্য। এই সেটটা আমার ছেলে যে সেটটা সিলেক্ট করেছে সেটা হচ্ছে এটা হচ্ছে বাটার স্পেশাল সেট। এটার মধ্যে 3 ধরনের আপনার কারি দিবে, একটা নান দিবে, ভাত তো থাকবে সাথে, আরও আছে সেটের সাথে ম্যাঙ্গো লাচ্ছি এবং ফিরনি। সবার শেষে আমি এবং আমার জামাই অর্ডার করেছি এই সেটটা, 2টো সেট। আরও আছে এখানে আপনার অর্ডারের বাইরে এখানে বিভিন্ন সালাদের আইটেম আছে, যেমন এখানে আছে গ্রিন সালাদ, তারপর আছে সি ফুড সালাদ, তারপর আছে কাচুম্বার সালাদ, চিকেন সালাদ। কাচুম্বারটা আসলে কি জিনিস সেটা আমি অবশ্য চিনি না, তারপরেও এখানে ছবি দেখে বোঝা গেছে যে এটা বিভিন্ন ধরনের ক্যাপসিকাম দিয়ে তৈরি করা হয়েছে এই সালাদ। আমাদের অর্ডারকৃত খাবারগুলো রেডি করা হচ্ছে। এখানে আমাদেরকে স্পেশাল সার্ভিস, যেটা মানে এখানে একটা স্পেশাল সালাদ দেওয়া হয়, যেটা আপনার অর্ডারকৃত খাবারের পূর্বেই দেওয়া হয়। এই সালাডটা মূলত তৈরি করা হয়েছে বাঁধাকপি, শসা এবং টমেটো দিয়ে, এবং সাথে একটা স্পেশাল সসও দেওয়া থাকে উপরে, যেটার কারণে এই সালাডটা খেতে অনেক বেশি মজা লাগে। দোকানটা নতুন হিসেবে দোকানের ডেকোরেশনটা দেখছিলাম। এখানে আমরা চেয়ার টেবিলে বসেছি, এবং এছাড়াও যারা বসে খেতে চায় রিল্যাক্স ভাবে তারা সেখানে উপরে বসার জায়গা আছে, মানে 2 রকম ভাবে ব্যবস্থা করা আছে। যারা চেয়ার টেবিলে বসে খেতে চায় তারা চেয়ার টেবিলে, আর যারা বসে খেতে চায় তাদের জন্য আলাদা ব্যবস্থা আছে। কিচেন রুমে শেফরা আমাদের অর্ডারকৃত খাবারগুলো তৈরি করে দিচ্ছে। প্রথমে চলে আসলো আমার অর্ডারকৃত থালি। এই থালির মধ্যে আছে আপনার, এখানে আছে কিমা কারি, এখানে ভাত আছে, এখানে একটা চিকেনের 1 পিস গ্রিল করা মাংস আছে, সাথে তো একটা নান আছে অনেক বড় সাইজের, এখানে আছে ফিরনি, সাথে আছে শাক কারি। যদিও আমি এবং আমার হাজব্যান্ড সেম সেট অর্ডার করেছিলাম, তবে আমাদের কারির মধ্যে ভিন্নতা ছিল। আর এই তো আমার মেয়ের কিডস স্পেশাল সেট, সেটাও চলে এসেছে, এবং আমার ছেলেটার জন্য এখন অপেক্ষার পালা, তারটাও চলে এসেছে। আমাদের বার্থডে বয়ের জন্য ছিল স্পেশাল সেট, যেটা সে নিজেই চুজ করেছে। আর ওর প্লেটের মধ্যে 3টা কারির আইটেম ছিল, একটা হচ্ছে কিমা কারি, একটা হচ্ছে বাটার চিকেন, এবং আরেকটা হচ্ছে পনির কারি। সাথে আছে কাবাব, সাদা ভাত, ফিরনি এবং নান। সবাই যার যার খাবার টেস্ট করে দেখছিল। খাবারগুলো সত্যি এক কথায় অনেক টেস্টি ছিল। আমার প্লেটের খাবারটা অর্ধেকটা প্রায় শেষ হয়ে গেছে, এবং মাঝখানে এই ফিরনিটা আমি একটু ট্রাই করে দেখছিলাম ফিরনিটা কেমন। সত্যি বলতে ফিরনিটা আমার কাছে এতটা মজা লেগেছে, খুবই টেস্টি ছিল ফিরনি। সবারই মোটামুটি খাবার প্রায় শেষের দিকে। খাওয়া দাওয়া শেষ, এবার আমাদের চলে যাওয়ার পালা। এখন আমরা ক্যাশ কাউন্টারে দাঁড়িয়ে আছি বিল পেমেন্ট করার জন্য। যদিও আমি সেরকম কোনো কিছুই আয়োজন করিনি ছেলের জন্য, তবে এই ছোট্ট একটা সারপ্রাইজের আয়োজন করেছি সেই বাসায় আসার পরে। এই মিল্ক পুডিংটা আমি বানিয়ে ফ্রিজে রেখে গিয়েছিলাম, যাতে করে বাসায় এসে তাকে একটু সারপ্রাইজ করতে পারি। হ্যাপি বার্থডে টু ইউ, সব বলো হ্যাপি বার্থডে টু ডিয়ার ইহান, হ্যাপি বার্থডে টু ইউ। দাও। এরপরে কাটাকাটি করার পরে সবাই মিলে একটু মজা করছিলাম, সবাইকে একটু একটু করে খাইয়ে দিচ্ছিল। আসলে নিজের জন্য কোনো কিছু করা হোক বা না হোক কোনো দিবসে, বাট বাচ্চাদের জন্য যদি কোনো কিছু ছোটোখাটো কোনো কিছু করতে পারি তাহলে মনের মধ্যে কিন্তু অন্যরকম একটা তৃপ্তি কাজ করে।
আমার ছেলে এবং মেয়ে দুজনেই কিন্তু এই মিল্ক পুডিংটা বেশ পছন্দ করেছে। আর মনের মধ্যে অন্যরকম একটা আনন্দ পেলাম যে যাক আমার এই ছোট্ট আয়োজনটা সার্থক হয়েছে। সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন এবং সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।